আমাদের নদীগুলোর তলার যে সাধারণ বালি আপনি দেখেন, তা কি বদলে দিতে পারে বিশ্ব প্রযুক্তির ভবিষ্যৎ? পদ্মা, যমুনা আর তিস্তার বালি থেকেই কি তৈরি হবে গ্লোবাল চিপ? রূপকথা নয়, বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ সোহেল রানার সাম্প্রতিক গবেষণা কিন্তু সেই অবিশ্বাস্য সম্ভাবনার দিকেই ইঙ্গিত করছে। বর্তমান বিশ্বের ডিজিটাল অর্থনীতির আসল চালিকা শক্তি হল এই সেমিকন্ডাক্টর চিপ। আপনার হাতের স্মার্টফোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, 5G নেটওয়ার্ক থেকে শুরু করে ইলেকট্রনিক গাড়ি, সবকিছুর পেছনেই রয়েছে এই চিপের রাজত্ব। বিশ্বজুড়ে এখন চলছে চিপ তৈরির এক অদৃশ্য যুদ্ধ। আর এই যুদ্ধের মাঝেই এক অভাবনীয় সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে বাংলাদেশের নদীজ বালু। হিমালয় থেকে নেমে আসা ব্রহ্মপুত্র, যমুনা, পদ্মা এবং তিস্তা নদীর অববাহিকায় প্রতি বছর জমা হয় প্রায় 100 থেকে 150 কোটি টন পলি ও বালু। এতদিন আমরা একে নদীর নব্যতা সংকটের কারণ বা বড়জোর ঘরবাড়ির কনস্ট্রাকশনের উপাদান হিসেবে দেখে এসেছি, কিন্তু ভূতাত্ত্বিকদের মতে এটি বাংলাদেশের জন্য এক বিশাল কৌশলগত সম্পদ। পৃথিবীর 90% সেমিকন্ডাক্টর তৈরি হয় সিলিকন দিয়ে, আর সিলিকনের মূল উৎস হল হাই পিউরিটি কোয়ার্টজ। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সোহেল রানার গবেষণা বলছে, আমাদের নদীর বালুতে রয়েছে প্রচুর পরিমাণে উচ্চমানের কোয়ার্টজ এবং ইলমেনাইট, জিরকন ও রুটাইলের মতো দামি খনিজ। সম্প্রতি খনিজ প্রক্রিয়াকরণ পরীক্ষায় দেখা গেছে রিভার্স ফ্লোটেশন পদ্ধতিতে এই বালু থেকে 99.5% বিশুদ্ধ সিলিকা বের করা সম্ভব, যা আন্তর্জাতিক মানের কাজ শিল্পের উপযোগী। তবে কি এখান থেকেই সরাসরি চিপ তৈরি সম্ভব? উত্তরটা এত সহজ নয়। কাজ শিল্পের সিলিকা আর সেমিকন্ডাক্টর গ্রেডের সিলিকনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। চিপের জন্য দরকার 99.99% বা 9N মানের অবিশ্বাস্য বিশুদ্ধতা, যেখানে সামান্য লোহা বা অ্যালুমিনিয়ামের অপদ্রব্য থাকলেই চিপ অকেজো হয়ে যাবে। বাংলাদেশের বালু আন্তর্জাতিক এই কঠোর মানদণ্ড পূরণ করতে পারবে কিনা তা জানতে আরও গভীর গবেষণার প্রয়োজন। ডক্টর সোহেল রানার মতে, সরাসরি চিপ তৈরির কারখানা বা ফ্যাব বসানো অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ, তাই আমাদের এগোতে হবে ধাপে ধাপে। প্রথমে রিফাইনিং প্রযুক্তির মাধ্যমে হাই পিউরিটি সিলিকা তৈরি এবং আইসি ডিজাইনে নজর দিতে হবে। সরকারের উচিত একটি বিশেষায়িত স্যান্ড প্রসেসিং অ্যান্ড রিসার্চ সেন্টার গড়ে তোলা। আমাদের তরুণ ও মেধাবী প্রকৌশলীদের যদি এই খাতে দক্ষ করে তোলা যায়, তবে 2026 থেকে 2050 সালের জাতীয় রোডম্যাপ অনুযায়ী 2050 সালের মধ্যে বিশ্ব সেমিকন্ডাক্টর বাজারে কাঁচামাল সরবরাহকারী হিসেবে নেতৃত্ব দিতে পারবে বাংলাদেশ। সস্তা শ্রম এবং বিপুল সংখ্যক ইঞ্জিনিয়ার, এই দুটি শক্তি ইতিমধ্যেই আমাদের হাতে আছে। এখন কেবল প্রয়োজন সঠিক দৃষ্টিভঙ্গি, সময়োপযোগী গবেষণা এবং সরকারি পৃষ্ঠপোষকতা। হিমালয়ের পলি নদী যদি সিলিকন ভ্যালির ভিত্তি হয়ে দাঁড়ায়, তবে আগামী দিনের গ্লোবাল টেকনোলজিতে বাংলাদেশ আর কেবল ভোক্তা নয়, বরং অন্যতম রূপকার হিসেবে আত্মপ্রকাশ করবে।